আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইরাকের মসুল যুদ্ধ নিয়ে হাদিসের আশ্চর্য ভবিষ্যৎবাণী। ফিতনাকালীন যুগে ইরাকের কুফা নগরী সম্পর্কে অনেকগুলো হাদিস রয়েছে, আর এই শহরটি কিয়ামতের আলামত সংক্রান্ত যুদ্ধ কিংবা ধ্বংস হওয়া একটা গুরুত্বপূর্ণ স্থান। তাই হাদিসে বর্ণিত কুফা নগরী বলতে কোন শহরকে বোঝানো হয়েছে তা আমাদের জানা দরকার। আর কুফা নগরী সম্পর্কিত সকল হাদিস মূলত তিনটি ঘটনাকে কেন্দ্র করে বর্ণিত। যেমন ১, কুফা নগরীতে প্রসিদ্ধ 12টি ঝান্ডাবাহী পতাকা উত্তোলন করা হবে। ২, সুফিয়ানি কুফা নগরীতে কালো পতাকাবাহী আসবাব জাতির ৭০,০০০ সৈন্যকে হত্যা করবে। ৩, খ্রিস্টানরা ও মুসলমানরা মিলে কুফা নগরীকে ধ্বংস করে ফেলবে। মূলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের যুগে ইরাক ও কুয়েত নামে কোনো ভূখণ্ড ছিল না। বর্তমান ইরাক ও কুয়েতকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বসরা ও কুফা নামে ডাকা হতো। অর্থাৎ যদি কুফা ও বসরা উল্লেখ করে কোনো হাদিস বর্ণনা করা হতো তখন বোঝা যেত এটা বৃহত্তর ইরাক ও কুয়েতকেই বোঝানো হয়েছে। আর বাগদাদ নগরীকে ডাকা হতো জাওরা নামে। চলুন হাদিস থেকে জেনে নেই ইরাকের কুফা নগরী বলতে বর্তমান কোন কুফা নগরীকে বোঝানো হয়েছে। বর্তমান কুফা নগরীকে বোঝানো হয়েছে নাকি অন্য কোনো শহরকে বোঝানো হয়েছে? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সুফিয়ানি ফোরাত নদী পার হবে এবং এমন এক জায়গায় পৌঁছাবে যার নাম হবে আকের কুফা, ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকা, আল্লাহ তাআলা তার অন্তর থেকে ঈমানকে মুছে দেবেন। আর সেখানে একটি নদীর দিকে, যে নদীর নাম হবে দাজলা নদী, ওই নদীর নির্জন প্রান্তরে ৭০,০০০ যোদ্ধা লোককে সে হত্যা করবে। তখন তাদের ব্যতীত তাদের থেকে বেশি লোক থাকবে না। অতঃপর স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। অতঃপর তারা যুদ্ধ করবে এবং ধ্বংসযজ্ঞ চালাবে। অতঃপর তারা মহিলাদের পেট চিরবে। তারা বলবে, হয়তো এই মহিলা কোনো গোলাম কর্তৃক গর্ভবতী হয়েছে। আর দাজলার পারে মহিলাগণ কুরাইশদের নিকট সাহায্য কামনা করবে। সুফুনের অর্থাৎ মসুল ও কিরকুক শহরের মধ্যবর্তী জায়গা, ওই সুফুনের অধিবাসীদেরকে তারা ডাকবে যাতে তাদেরকে উঠিয়ে নেয় এবং যাতে তারা তাদেরকে মানুষের সাথে সাক্ষাৎ করাতে পারে। আর তারা বনু হাশেমের ওপর শত্রুতার কারণে তাদেরকে উঠাবে না। আর তোমরা বনু হাশেমের সাথে শত্রুতা পোষণ করো না, কেননা তাদের থেকেই রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাদের থেকে জান্নাতে পাখি হবে। হে মহিলাগণ, তখন কি অবস্থা হবে যখন জাহান্নামের অন্ধকার গর্তসমূহে তোমাদেরকে নিক্ষেপ করবে, যে গর্তগুলো থাকবে ফাসিকদের জন্য বরাদ্দ। অতঃপর তাদের নিকট খোরাসানের বাহিনী আসবে। এমনকি খোরাসানের বাহিনী সুফিয়ানিদের সাথে যে সমস্ত মহিলা ও সন্তান সন্ততি আটক থাকবে তাদেরকে বাগদাদ ও কুফা থেকে উদ্ধার করবে। আল ফিতান, হাদিস নং 885। এই হাদিসটিতে হাদিসে বর্ণিত কুফা নগরীর 3টি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে যেখানে সুফিয়ানি গণহত্যা চালাবে। 1, শহরটি হবে দাজলা কিংবা টাইগ্রেস নদীর তীরে। মসুল শহর কিন্তু দাজলা নদীর তীরে অবস্থিত সবচেয়ে বড় শহর, অথচ ইরাকের বর্তমান কুফা নগরী হল ফোরাত নদীর তীরে। 2, সুফিয়ানি গণহত্যা সংগঠিত করার পর সেখানে ধ্বংস স্তূপে আটকে পড়া মহিলারা পার্শ্ববর্তী সুফুনের লোকদেরকে উদ্ধার করার জন্য ডাকবে। সুফুন থেকে বর্তমান কুফা নগরী প্রায় 400 কিলোমিটার, আর সুফুন থেকে মসুল শহরের দূরত্ব 100 কিলোমিটারের মতো। তাই 400 কিলোমিটার দূরের লোকদেরকে উদ্ধারের জন্য ডাকবে, এটা যৌক্তিক নয়। 3, সুফুনের অধিবাসীরা কালো পতাকাবাহীর ধ্বংস স্তূপে আটকে পড়া মহিলাদের শত্রুতা বশত উদ্ধার করবে না। সুফুন একটা গ্রামের নাম। এর নিকটবর্তী বড় শহর হল কিরকুক, যার 60% মানুষ হল শিয়া মুসলিম।
আর শিয়াদের সাথে ইসলামিক স্টেটের সাথে জন্ম থেকেই দা কুমড়া সম্পর্ক। তাই হাদিসে বর্ণিত কুফা নগরী বলতে মসুল শহরকেই বোঝানো হয়েছে। যার আরও একটি প্রমাণ হল, 1. কুফা কিংবা মসুল শহরে 12টি ঝান্ডাবাহী পতাকা উত্তোলন করা হবে। হযরত আবু জাফর রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, যখন কালো পতাকাবাহী দলের তাদের বক্তব্যে মতপার্থক্য সৃষ্টি হবে এবং জুস শিফার আত্মপ্রকাশ হবে, তখন তোমাদের আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। এক পর্যায়ে মিশরে আপকা জাতির আবির্ভাব ঘটবে। তারা লোকজনকে হত্যা করতে করতে আর্ম পর্যন্ত পৌঁছে যাবে। অতঃপর মাসু গোত্র তাদের ওপর হামলা করে বসবে এবং উভয়ের মধ্যে মারাত্মক একটি যুদ্ধ সংগঠিত হবে। এরপর সুফিয়ানি মালুন প্রকাশ পাবে এবং উভয়ে জয়লাভ করবে। এর পূর্বে অবশ্যই কুফা নগরীতে প্রসিদ্ধ 12টি ঝান্ডার প্রদর্শনী হবে। ইতোমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধরদের একদল লোক কুফাতে আগমন করে মানুষকে তার পিতার দিকে আহ্বান করবে। এরপর সুফিয়ানি তার সৈন্যদেরকে সংবাদ সরবরাহ করবে। আল ফিতান, হাদিস নং 836। এই হাদিসটিতে 3টি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন 1. জুস শিফার আত্মপ্রকাশ করবে। প্রশ্ন হল, জুস শিফার কি? সম্ভবত জুস শিফারের শাব্দিক অর্থ হল সংশোধনকারী, পরিবর্তনকারী। কারণ সম্পূর্ণ একটা জাহিলি সমাজে খিলাফত ঘোষণা করা, ইসলামী শরিয়া আইন সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা সহজ কাজ নয়। 2. কুফা কিংবা মসুল নগরীতে 12টি ঝান্ডার প্রদর্শনী হবে। আপনি জানেন কি 2016 সালে ইসলামিক স্টেটের থেকে মসুল উদ্ধার করার জন্য তাদের বিরুদ্ধে কতটি পতাকা একত্রিত হয়েছিল? উত্তর হল 12টি। 1. ইরাকি সরকার, 2. ইরাকি কুর্দি বাহিনী, 3. যুক্তরাষ্ট্র, 4. যুক্তরাজ্য, 5. কানাডা, 6. অস্ট্রেলিয়া, 7. তুরস্ক, 8. ফ্রান্স, 9. জার্মানি, 10. ইরান, 11. লেবাননের হিজবুল্লাহ, 12. সুফিপন্থী নকশাবন্দি দল। এই যুদ্ধে ইসলামিক স্টেটের 6000 যোদ্ধাদের বিপরীতে 12টি সম্মিলিত কুফরি শক্তির যোদ্ধা ছিল 1,14,000। এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইরাক ও তুরস্কের সম্মিলিত বিমান হামলা তো রয়েছেই। তারা প্রায় 20,000 বারের বেশি হামলা চালিয়েছে। তাদের বিমান হামলায় পশ্চিম মসুলের বেশিরভাগ ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তারপরেও মাত্র 6000 ইসলামিক স্টেটের যোদ্ধাদের থেকে মসুল শহর উদ্ধার করতে তাদের সময় লাগে 9 মাস। ইরাকি ও কুর্দি বাহিনীর 21,000 যোদ্ধা নিহত হয়। তবে কুর্দি গোয়েন্দা বিভাগের তথ্যমতে এই যুদ্ধে সাধারণ মানুষসহ মোট নিহত হয়েছে 40,000 মানুষ, গৃহহীন হয়েছে 10 লাখ লোক, আহত মানুষের সংখ্যা প্রায় 1 লক্ষ। এই যুদ্ধে ইসলামিক স্টেট প্রায় 400 আত্মঘাতী হামলা চালায়, যা আধুনিক ইতিহাসে বিরল। এই যুদ্ধে ইরাকি ও কুর্দি বাহিনীর প্রায় 50% যুদ্ধযান, ট্যাঙ্ক, হামাবি, গাড়ি ও অন্যান্য অস্ত্র ধ্বংস হয়ে গেছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর বিমান হামলায় 842 বছরের পুরানো আন নুরি গ্র্যান্ড জামে মসজিদ সহ অসংখ্য মসজিদ ধ্বংস হয়ে গেছে। ইতোমধ্যেই এই যুদ্ধের ভয়াবহতা দেখে অনেকে বিশেষজ্ঞরা বলছেন, ইসলামিক স্টেট যদি দ্বিতীয়বার পুনরায় মসুল শহর আক্রমণ করে তাহলে সেটা প্রতিহত করার সামর্থ্য ইরাকি বাহিনীর নেই। 3. হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধরদের একদল লোক মসুল শহরে আসবে। ইসলামিক স্টেটের খলিফা আবু বকর আল বাগদাদি হলেন কুরাইশ বংশের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। তার পুরো নাম হল আবু বকর আল বাগদাদি আল হুসাইনি আল হাশিমি আল কুরাইশি। তার উপাধি হল আবু দুয়া। তার জন্মগত নাম ছিল ইব্রাহিম আওয়াদ ইব্রাহিম আল বদরি। সুফিয়ানি মসুল নগরীতে কালো পতাকাবাহী আসহাব জাতির 70,000 সৈন্যকে হত্যা করবে। হযরত আরতাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুফিয়ানি কুফায় অর্থাৎ মসুল শহরে প্রবেশ করবে। 3 দিন পর্যন্ত সে দুশমনদের বন্দীদেরকে
সেখানে আটকে রাখবে এবং 70,000 কুফাবাসীকে হত্যা করে ফেলবে। তারপর সে 18 দিন পর্যন্ত সেখানে অবস্থান করে তাদের সম্পদগুলো বন্টন করবে। তখন তাদের মধ্যে একদল খোরাসানে ফেরত যাবে। সুফিয়ানির সৈন্যবাহিনী আসবে এবং কুফার অর্থাৎ মসুলের বিল্ডিংগুলো ধ্বংস করে সে খোরাসানবাসীদেরকে তালাশ করবে। খোরাসানে একটি দলের আবির্ভাব ঘটবে যারা ইমাম মাহদির দিকে আহ্বান করবে। অতঃপর ইমাম মাহদি এবং একজন সেনাপতি উভয়ে কুফা থেকে পলায়ন করবে। সুফিয়ানি দুইজনের তালাশে সৈন্য প্রেরণ করবে। অতঃপর যখন ইমাম মাহদি ও মানসুর মক্কায় পৌঁছে যাবে তখন সুফিয়ানির বাহিনীকে বায়দা নামক স্থানে মাটির নিচে ধসিয়ে দেয়া হবে। এরপর ইমাম মাহদি মক্কা থেকে বের হয়ে মদিনায় যাবেন এবং সেখানে বনু হাশেমকে মুক্ত করবেন। এমন সময় কালো পতাকাবাহী লোকেরা সমুদ্রের ওপর অবস্থান করবে। কুফায় অবস্থিত সুফিয়ানির লোকেরা কালো পতাকাবাহী দলের আগমনের কথা শুনে পলায়ন করবে। কুফার সম্মানিত লোকেরা বের হবে, যাদেরকে আসাব বলা হয়ে থাকে। তাদের কাছে কিছু অস্ত্রশস্ত্র থাকবে এবং তাদের মধ্যে বসরাবাসীদের থেকে একজন লোক থাকবে। অতঃপর কুফাবাসী সুফিয়ানির লোকদেরকে ধরে ফেলবে এবং কুফার যেসব লোক তাদের হাতে থাকবে তাদেরকে মুক্ত করবে। পরিশেষে কালো পতাকাবাহী দল এসে ইমাম মাহদির হাতে বায়াত গ্রহণ করবে। আল ফিতান, হাদিস নং 850। 3. মুসলমানরা ও খ্রিস্টানরা মিলে কুফা কিংবা মসুল নগরী ধ্বংস করে দেবে। এছাড়াও মুসলমানদের সাথে খ্রিস্টানদের মহাযুদ্ধের পূর্বেই এই শহরকেই মুসলমান ও খ্রিস্টানরা মিলে ধ্বংস করে দেবে। তখন সম্ভবত শিয়া সম্প্রদায়ের লোকজন এই শহরটিকে দখলে রাখবে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তোমরা ও খ্রিস্টানরা একটা শান্তি চুক্তি 10 বছরের জন্য করবে। তারপর তোমরা এবং খ্রিস্টানরা মিলে কুফা নগরীতে হামলা করবে, আর এটাই হবে কুফা নগরী সম্পূর্ণরূপে ধ্বংসের কারণ। আল ফিতান। তাই আমাদেরকে হাদিসের বর্ণিত কুফা নগরী সম্পর্কিত সকল হাদিসগুলো সতর্কতার সাথে মসুল শহরের সাথে মিলিয়ে দেখতে হবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।